নিউজ ইউনাইটেড পক্ষ থেকে আমরা এসে হাজির হয়েছি দমদম মলপল্লী দুর্গোৎসব কমিটির সামনে। চলুন দেখে নেবো, কথা বলে নেবো তাদের সাথে যে এই বছর তাদের পরিকল্পনা ভাবনা কি রয়েছে তাদের পুজো মণ্ডপ নিয়ে। নমস্কার, আমি মধুরিমা ভট্টাচার্য। আমি এবছর দমদম মলপল্লীর থিম ভাবনা এবং এক্সিকিউশনের দায়িত্বে রয়েছি। এবছর দমদম মলপল্লীতে আমাদের থিম ভাবনা হচ্ছে যাত্রা শুরু টু প্যারালাল লাইন্স। This program is sponsored by Adir Bharat Limited. কিসের যাত্রা শুরু এখন প্রশ্ন আসবে। আমাদের এখন এই মুহূর্তে যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে রেল, এবং রেল মানে ভারতীয় রেল এখন বিশ্বের কিন্তু চতুর্থ বৃহত্তম নেটওয়ার্কের মধ্যে পড়ছে। এই রেলের যাত্রা কিভাবে শুরু হয়েছিল সেই সময়ের একটা ঝলক আমি এখানে তুলে ধরছি। ইংরেজরা যখন ভারতে শাসন করত, তারা নিজেদের সুবিধার্থে আমাদের দেশ থেকে This program is sponsored by Wellman Infra Project Private Limited. আমাদের দেশের ফসল, খনিজ পদার্থ সবকিছু এখান থেকে পাচার করার জন্যই কিন্তু প্রথম রেল নেটওয়ার্ক স্টার্ট করার কথা ভাবে। এবং প্রথম যখন যাত্রীবাহী ট্রেন চলে, তখন আমাদের দেশেরই 400 জন মানুষ, 400 জন ভারতীয় প্রথম রেলযাত্রী হিসাবে ইতিহাস তৈরি করেন। তো এই 172 বছরের যে একটা জার্নি এবং গৌরবময় একটা জার্নি, শুধু তাই না, রেলের সাথে ভীষণভাবে বাঙালিও ভীষণভাবে যুক্ত রয়েছে। বৃষ্টি তো হবেই, সেটা তো ওয়েদারের উপর আমাদের কোনো হাত নেই, কিন্তু আমরা চেষ্টা করছি যে মানুষকে কিভাবে আমরা বৃষ্টির হাত থেকে ইয়ে করতে পারি, সেই প্রোটেকশনটা দিচ্ছে। নতুনত্ব বলতে আমি এই বছর যে ভাবনা চিন্তা নিয়ে কাজ করছি, সেই ধরনের কাজ কলকাতার বুকে দুর্গাপুজোর ইতিহাসে খুব কম হয়েছে। এবং এরকম একটা কাজ যেখানে ছোট থেকে বড়, মানে একটা বাচ্চা এসেও এই কাজটার মধ্যে একটা মজা খুঁজে পাবে। এবং বড়রা তো, যে আমরা ট্রেন সবসময় ধরুন লোকাল ট্রেন বা আমরা ঘুরতে গেলে দূরপাল্লার ট্রেন ইউজ করি, সেই ট্রেনের যদি আমরা যাত্রা শুরুর সময়ের একটা ট্রেনের ছবি তুলে ধরি, তাহলে বড়দের কাছে সেটা খুব আকর্ষণীয় হয়ে উঠবে। তো আশা রাখছি মানুষের খুব ভালো লাগবে। এবং এখানে যে আবহটা করা হচ্ছে, সেই আবহটা এরম ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে যে মানুষ ওই সময়ের একটা ফিল পাবে। মানে ওই সময় বাষ্পচালিত ইঞ্জিনের যেভাবে সাউন্ড হতো বা যেভাবে লাইট জ্বলতো, পুরো সেই একটা অ্যাটমসফিয়ার এখানে আমরা তুলে ধরছি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে যে আমরা এমন একটা জিনিস করছি, আমি নিজেও দেখতে পারিনি যে এই ট্রেন কিরকম আগে ছিল। এখনকার বাচ্চা কাচ্চারা যারা বড় হয়ে যাচ্ছে, তারা বাবা মার সাথে যদি আসে, তারা উপলব্ধি করতে পারবে আগে কি ছিল। এবং সেই জন্য, এবং প্রতি বছর আমাদের এখানে অনেক দর্শনার্থী আসে, আশা করি তারা তো আসবেই, আরো আপনাদের এই প্রচারের মাধ্যমে হয়তো আরো বেশি লোক আসুক, এটা আমরা আশা করছি। আপনারা শুনলেন মলপল্লী দুর্গোৎসব কমিটি এই বছর কিরকম পুজো প্রস্তুতি নিয়ে রেখেছে। আপনাদের দেখতে গেলে নিশ্চয়ই আসতে হবে মলপল্লী। এই সমস্ত নিউজ আপনাদের দেখতে গেলে চোখ রাখুন নিউজ ইউনাইটেড।